হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা হলো মেলায় ঘোরার ব্লগ। এই ব্লগটা অনেক দিন আগে করা, কিন্তু এডিটিংই করে উঠতে পারছিলাম না বলে দেওয়াই হচ্ছিল না। এটা সেই জানুয়ারি মাসের ব্লগ, কিন্তু আমি এখন দেখছি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে। তো এখানে আমি রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে চলে যাব বাইকে করে সোজা মেলাতে। আর আমার সোয়েটার জ্যাকেট পরা দেখে বুঝতে পারছে যে তখন কতটা ঠান্ডা ছিল, আর এই ঠান্ডার মধ্যে হাওয়া খেতে খেতে বাইকে যাওয়া খুবই চাপের। তো যাই হোক, মেলায় পৌঁছে একটু ভালোই লাগছিল। কত কিছু বসেছে মেলাতে। ঢুকেই প্রথমে নাগরদোল্লা, বাচ্চাদের অনেক ধরনের খেলা, তারপরে সেই নৌকা যেগুলো চড়তে আমার খুবই ভয় লাগে। নৌকাটা চড়তেই পারতাম না আমি। তা বলে যে নাগরদোল্লায় চড়তে পারি তা না, নাগরদোল্লাও চড়তে পারি না। আর এখানে তোমাদের দাদা বলছিল চড়বা নাকি, আর আমি বলছিলাম না না, চলো চলো। আর তারপরে দেখলাম স্টেজে অনেকজন তবলা হারমোনিয়াম নিয়ে গান গাইছিল। তারপর স্প্রিং পটেটো দেখে আমি বললাম যে চলো এটা খাওয়া যায়। তা বললো যে না না, বাড়িতে আলু ভেজে খেলেই তো হয়। এই নিয়ে ঝামেলা চলছিল। তারপরে আমরা কিনলাম ওটাকে। পার পিস 40 টাকা না 50 টাকা পড়েছিল, আমার ঠিক এখন মনে নেই। তারপরে খেয়ে আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে বাড়িতে আলু ভাজা এর থেকে অনেক ভালো। তারপর ও বললো মেলায় এসে পাপড় খাওয়া হলো বাঙালিদের ইমোশন। আমার অতটা পাপড় খেতে ভালো লাগে না, তাই আমি বললাম একটাই নাও। তারপর মেলার মধ্যে ঘুরতে ঘুরতে কাপলেট ডিশের দোকানে বিল মেটাতে গিয়ে যখন ও আমাকে পাপড়টা ধরালো, তার মধ্যে ভাগ আমিও বসালাম। তারপরে চলে এলাম খেলার দোকানে। 5টা রিং দেবে, রিং যার মধ্যে পড়বে সেটাই আপনার, তাই তো কাকু বলল। আমি 2টো রিং দিয়ে পুরো ফেল হলাম। তারপরে তোমাদের দাদা 3টে রিং ফেলেছিল, একটাতে হাফ ঢুকেছে কিন্তু সেটা দিল না, বললো হবে না সেটা। তারপরে কি মনে দুঃখ নিয়ে চলে এলাম গরম গরম মোমো খেতে। মোমোটা এতটাই গরম ছিল যে ডাইনোসরের মতো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছিল। মোমোটা খুবই ঝাল ছিল, টেস্ট ছিল মোটামুটি। মোমোর ঝাল ঠিক করতে চলে আসলাম পিঠের দোকানে। এত রকমারি পিঠে দেখে ভাবছি কোনটা খাই কোনটা খাই। তো তোমাদের দাদা নিল মালপোয়া, আর আমি নিলাম ভাপা পিঠে। দুটো জিনিসই ভালো ছিল সেটা আমার কাছে, কিন্তু তোমাদের দাদার কাছে ভাপা পিঠেটা মোটামুটি ছিল, কারণ ওটা আমি নিয়েছিলাম, আমি চুজ করেছিলাম। তো যাই হোক, আমাদের খুনসুটি এইভাবে লেগেই থাকে। তারপর তোমরা বলো কবে কবে মেলায় গেছিলে আর কতটা এনজয় করেছো, আমাকে কমেন্টে জানিও। তো আরো কতগুলো চুড়িমালা কাপ ডিশের দোকান ঘুরে গেলাম ফুচকা খেতে। তো 10 টাকার 4টে ফুচকা খেয়ে স্টেজে নতুন একজন গান করতে উঠেছিল, সেটা দেখে কাকুর কাছ থেকে বাদাম নিয়ে বাড়ি। ব্লগটা এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।